প্রয়োজনীয় দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। প্রত্যেক এলাকায় এই উদ্দেশ্যে পর্যাপ্ত দ্বীনি প্রতিষ্ঠান থাকা আবশ্যক, যেখানে সহি শুদ্ধভাবে দ্বীনের জরুরি বিষয় শিক্ষা দেওয়া হবে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ অঞ্চলে সেভাবে ভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। প্রত্যেক মসজিদের পাশে অথবা মহল্লায় মহল্লায় দ্বীনি মক্তব চালু করা এজন্যই অপরিহার্য। আর সমাজের লোকজন এই বিষয়টি নিয়ে ভাবলে তা কঠিন ছিল না। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে অদ্যাবধি অনেক এলাকাতে এমন কোনো পৃথক ব্যবস্থা গড়ে ওঠেনি যার দ্বারায় ওই ফরজ দায়িত্বটুকু পুরো হবে। এসব কারণে প্রয়োজনের তাগিদেই মসজিদ ভিত্তিক মক্তবগুলো চালু হয়ে গেছে। এছাড়া দ্বীনি তালিম মসজিদের একটি গুরুত্বপূর্ণ আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দ্বীনি তালিমের গোড়াপত্তন করেছেন। অবশ্যই মসজিদে বেতন ও পারিশ্রমিক নিয়ে দ্বীনি শিক্ষা চালু করতে ফকিহগণ নিষেধ করেছেন। অতএব স্থায়ীভাবে মসজিদে বেতন ভিত্তিক দ্বীনি শিক্ষা চালু করা যাবে না। হ্যাঁ, বর্তমান প্রেক্ষাপটে যতদিন প্রত্যেক এলাকায় দ্বীনি শিক্ষার জন্য পৃথক ব্যবস্থা না হবে, ততদিন অস্থায়ী ব্যবস্থা হিসাবে মসজিদে তা করা যাবে। ফকিহগণ জরুরতের সময় এবং অস্থায়ীভাবে মসজিদে পারিশ্রমিকের বিনিময়ে দ্বীনি তালিমকে বৈধ বলেছেন, বৈধ করেছেন। তবে এক্ষেত্রে লক্ষণীয় অনেক বিষয় আছে। কিছু বিষয় একেবারেই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এক, ওস্তাদ তালিবুল ইলম। ওস্তাদ অর্থাৎ যিনি পড়াচ্ছেন, তালিবুল ইলম অর্থাৎ যাদেরকে পড়াচ্ছেন, সকলেই মসজিদের আদবের প্রতি সজাগ দৃষ্টি রাখবে। আদব ক্ষুণ্ণ হয় এমন আচরণ থেকে বিরত থাকবে। দুই, এলাকার সকল মুসলমানদের কর্তব্য হলো দ্বীনি শিক্ষার প্রয়োজন পূরণ হয় এমন পৃথক মুক্তব মাদ্রাসা নিজ নিজ এলাকায় গড়ে তুলবে এবং মসজিদের মুক্তব সেখানে স্থানান্তর করবে। তিন, একেবারে অবুঝ শিশু যারা মসজিদের পবিত্রতা রক্ষা করতে পারবে না, তাদেরকে আসার সুযোগ দিবে না। তেমনইভাবে পর্দার বয়স হয়ে যায় এমন মেয়েদেরকেও মসজিদে আসতে দিবে না। তাদের জন্য নিজ বাড়িতে পর্দার সাথে শিক্ষার ব্যবস্থা গ্রহণ করবে। চার, যেহেতু মসজিদ ভিত্তিক মুক্তব আমাদের দেশের বহুদিনের প্রচলন, এতে দাতা ও মুসল্লিদের সন্তানরা শিক্ষা গ্রহণ করে, তাই এই মুক্তবের জন্য মসজিদের ছাঁটাই, বিদ্যুৎ ইত্যাদির প্রয়োজনীয় ব্যবহার যে সামগ্রী রয়েছে তা দাতাদের মনসম্মতির দৃষ্টিতে বৈধ গণ্য হবে। দেখতে পারেন খোলাসাতুল ফাতাওয়া 1 নং খণ্ড 229 নং পৃষ্ঠা এবং ফতুয়ায়ে খানিয়া 1 নং খণ্ড 65 নং পৃষ্ঠা এবং ফতুয়ায়ে হিন্দিয়া 1 নং খণ্ড 110 নং পৃষ্ঠা এবং ফাথুল কদির 1 নং খণ্ড 369 নং পৃষ্ঠা, আল বাহরুর রায়েক 2 নং খণ্ড 35 নং পৃষ্ঠা এবং আন-নাহরুল ফায়েক 1 নং খণ্ড 290 নং পৃষ্ঠা, রদ্দুল মুহতার 6 নং খণ্ড 428 নং পৃষ্ঠা।